গতকালকের আমি একটা মুভি দেখলাম। মুভিটা আসলে আমি মুভি বলবো না সিনেমা বলবো না আমি একটা টপ নচ স্টোরির কথা বলবো আমি জানি না। বাট এই মুভির গল্পটা এত সুন্দর লাগছে ভাই, এত সুন্দর মানে আমি পুরো মুভি কোনো স্কিপ করিনি, একটা সেকেন্ডও স্কিপ করিনি আমার যতটুকু মনে হয়। ভাই পুরো মুভিতে প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে শুট করা হয়েছে, মানে ক্যারেক্টার হাইটে যায় এমন সুন্দরভাবে ক্যামেরা ধরছে। আপনি দেখবেন কিছু মুভি আছে যেগুলোর আপনার ক্যামেরা অ্যাঙ্গেল দেখেই আপনার ভালো লাগবে। যেমন রিসেন্টলি আমি একটা মুভি দেখছিলাম, এগেইনস্ট দ্য আইস নামে একটা মুভি দেখছিলাম, বা আপনি ফ্রাঙ্কেনস্টাইন মুভিটা বলেন, বা আপনি জ্যাক গিলেনহলের মুভিগুলো দেখেন, আপনি দেখবেন জ্যাক গিলেনহলও এমন একটা অ্যাক্টর যার মুভিগুলোর কোয়ালিটিটাই অন্যরকম হয়। যেরকম গল্প হয় সেরকম ক্যামেরা, সিনেমাটোগ্রাফি সবকিছু মানে প্রত্যেকটা পিকচার অনেক জোস হয়। এই মুভির যে স্টোরি এটা আপনার হৃদয়কে ভাই টাচ করবে। আপনি দেখবেন, আপনি ফিল করতে পারবেন মুভিটা একজন মানুষের লাইফের জার্নি এবং তার জীবন থেকে খুব ভালোবাসার মানুষ দুজন মানুষ হারিয়ে যায় এবং সে একাকিত্বে থাকে এবং যেই জায়গায় সে থাকে, যেই জায়গায় সে অপেক্ষা করে, দেখার মতো ভাই, দেখার মতো। আর বিশেষ করে নেচারের সাথে তার যে ভালোবাসা এবং যে নেচারের সাথে তার শত্রুতা, এই দুইটাই আপনি দেখবেন। নেচার বা প্রকৃতি তার জীবনের যে মোড়টা ঘুরাইয়ে দেয় সেটা আসলে খুবই কষ্টদায়ক। মুভির গল্পটা একটু সাধারণভাবে বলি। মুভির যে মেইন ক্যারেক্টার সে খুব একা থাকে, পরবর্তীতে তার সাথে একটা মেয়ের পরিচয় হয় এবং সে বিয়ে করে। বিয়ে করার পর একটা খাল বলেন, আপনি খাল বলেন বা নদী বলেন, ওই নদীর পারে ছোট করে একটা ঘর উঠায় এবং ওই ঘরের মধ্যে তারা দুজন থাকে এবং সে জীবিকা নির্বাহ করে। ট্রেনের যে রোড রাস্তা বানায়, ওই রাস্তা বানায় এবং জঙ্গলের গাছ কাইটে মানে কাঠুরের মতো আর কি। তার জীবনযাপন মোটামুটি ভালোই চলতেছিল। তার একটা ছোট মেয়ে হয়, মেয়েকে নিয়ে খুব ভালোই থাকে। সে কাজের ফাঁকে ফাঁকে তার ফ্যামিলির সাথে গিয়ে দেখা করে এবং টাকা পাঠায়, এভাবে চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন ওই জঙ্গলে আগুন লাগে এবং আগুন লাগার কারণে তার বাচ্চা এবং ওয়াইফ বেসিক্যালি মারাই যায় মেবি, বাট তাদেরকে প্রথম খুঁজে পাওয়া যায় না। ও যখন এসে দেখে যে চারদিকে আগুন লাগছে, তার যে বাড়িটা মানে বাড়ির মতো ছোট ঘরটা ওইটাও পুড়ে যায় এবং তারপর সে সব জায়গায় তার মেয়েকে এবং ওয়াইফকে খুঁজে কিন্তু কোথাও পায় না। তারপর ওই যে তার যেখানে বাসাটা ছিল, ওই বাসায় আগুন ধরে যে ছাই হয়ে যায় তার ভিতরেই সে থাকে, ওইখানেই সে শুয়ে থাকে, অপেক্ষা করে। কিন্তু পরবর্তীতে কেউই আসে না, সে অপেক্ষা করতে থাকে এবং তারপর নরমালি কি করবে, নিজের জীবনটা মোটামুটি ভাবে আবার শুরু করে এবং সে নতুন করে ওইখানেই আবার একটা ঘর উঠায় এবং থাকে এবং সে দুইটা ঘোড়া কিনে এবং ঘোড়া দুইটা কিনে সে মানে ওইখানে যে লোকজন আসে বা ওইখানে যে কাজবাজ হয়, মোটামুটি জিনিসপত্র নেওয়া আনা এইগুলো করে। আমি আসলে মুভি দেখার সময় পুরো টাইম অপেক্ষা করতেছিলাম মানে শেষের দিক দিয়ে, যে আসলে তার ফ্যামিলি কখন আসবে এবং কখন তাকে হ্যাপি দেখবো। আসলে ভাই পুরো টাইমটা মানে একটা সার্ভাইভ গেছে, মনে হয় আমার নিজেরই সার্ভাইভ গেছে তার লাইফের সাথে, মানে মিল রেখে যে আমি সার্ভাইভ করতেছিলাম এরকম মনে হয়েছে। মানে এত সুন্দর মুভি ভাই, এত সুন্দর। মানে আপনি যদি সিনেমা প্রেমী হন, মানে বিশেষ করে আপনি যদি টপ নচ লেভেলের মুভিগুলো পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো এই মুভিটা বেস্ট একটা মুভি হবে। মানে আপনি দেখেন, আর বিশেষ করে নেটফ্লিক্স নিয়ে এই বছরে আমার মনে হয় সব থেকে ভালো ভালো কন্টেন্ট আছে, বেশি মানে জোস কন্টেন্ট আছে। যেমন আপনি লাস্টে এই দুইটার কথা তো বলাই লাগবে, ফ্রাঙ্কেনস্টাইন আর ট্রেন ড্রিমস, এই দুইটা তো মানে কোনো কথাই হইবে না মুভির মধ্যে নেটফ্লিক্সে 2025-এ। তো আলটিমেটলি বলেই দিলাম মুভির নাম হলো ট্রেন ড্রিমস এবং মুভি কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবড। যারা হিন্দি বুঝেন তারা হিন্দি দেখবেন, যারা ইংলিশ বুঝেন তাদের তো কথাই নেই।